হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ইহার উত্তর শুধু আই অ্যাম ফাইন না বলে আমরা আরও 10 ধরনের আনসার শিখে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি কেমন আছেন শুধু হাউ আর ইউ না বলে আরও বিভিন্নভাবে কোশ্চেন করা যায় সেগুলো শিখে নেব আজকের ক্লাসে। এছাড়াও আজকের ভিডিওতে থাকছে একটি কোশ্চেনকে কিভাবে বিভিন্নভাবে কোশ্চেন করে বিভিন্নভাবে তার আনসার করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। ডিয়ার ফ্রেন্ডস, টুডে আই এম হেয়ার টু শেয়ার এ নিউ টপিক উইথ ইউ। ইংরেজিতে কথা বলা শেখার সবচেয়ে সহজ উপায় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। ডিয়ার ফ্রেন্ডস, শিখে নেব বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ স্পিকিং। ডিয়ার ফ্রেন্ডস, এবার চলে আসি মূল আলোচনায়। আজকের ভিডিওটি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওর মাধ্যমে থাকছে একটি কোশ্চেনকে কিভাবে বিভিন্ন কোশ্চেনে রূপান্তর করা যায় এবং কিভাবে বিভিন্নভাবে তার আনসার করা যায়। অ্যাট ফার্স্ট কারোর সাথে আমাদের দেখা হলে আমরা প্রথমেই জিজ্ঞেস করি হাউ আর ইউ। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা শুধু হাউ আর ইউ দ্বারা কোশ্চেন না করে তাকে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি। যেমন হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু অর্থ তুমি কেমন আছো। আরও বলতে পারি হাউ আর দিস ডেজ। হাউ আর দিস ডেজ। এছাড়াও বলতে পারি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, তোমার খবর কি। হোয়াটসঅ্যাপ। এভাবে আমরা বিভিন্নভাবে তাকে কোশ্চেন করতে পারি। তার উত্তরে শুধু সে আই অ্যাম ফাইন না বলে বিভিন্নভাবে আনসার করতে পারে। যেমন আই অ্যাম গ্রেট। আই অ্যাম গ্রেট। আই অ্যাম ওয়েল। আই অ্যাম ওয়েল। আই অ্যাম ওকে। আই অ্যাম ওকে। অথবা বলতে পারে আই অ্যাম প্রিটি ওয়েল। আই অ্যাম প্রিটি ওয়েল। বা আই অ্যাম কোয়াইট গুড। আই অ্যাম কোয়াইট গুড। এই পর্যায়ে যে শুধু সে ভালো আছে শুধু সেটাই না বলে তার খারাপ দিকটাও সে তুলে ধরতে পারে, যে তখন সে মুহূর্তে ভালো নেই। তখন সে কি বলবে? তখন বলতে পারে আই অ্যাম নট গুড। আই অ্যাম নট গুড। আই অ্যাম নট ওয়েল। আই অ্যাম নট ওয়েল। বা বলতে পারে আই অ্যাম নট ফাইন। আই অ্যাম নট ফাইন। আরও বলতে পারে আই অ্যাম নট প্রিটি। আই অ্যাম নট প্রিটি। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে সে বিভিন্নভাবে কোশ্চেনও করতে পারে, আবার বিভিন্নভাবে উত্তরও করতে পারে। সো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা এই পর্যায়ে শিখে নিলাম হাউ আর ইউ কোশ্চেনের 10 ধরনের আনসার। 10 ধরনের আনসার। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব খুব সহজে কোশ্চেন করা এবং খুব সহজে আনসার করার সিস্টেম। নেক্সট, এ পর্যায়ে ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হতে পারে তুমি কোথা থেকে এসেছো। তুমি কোথা থেকে এসেছো, তাহলে এটার ইংলিশ কি বলি আমরা? সাধারণত এটার ইংলিশ আমরা বলে থাকি হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, শুধু এটাই আমরা জিজ্ঞেস করে থাকি। কিন্তু বন্ধুরা, এটাকেও আমরা বিভিন্নভাবে কোশ্চেন করব। যেমন আমরা বলতে পারি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আরও বলতে পারি ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। ডিয়ার ফ্রেন্ডস, এই সবগুলোরই একই অর্থ, তুমি কোথা থেকে এসেছো। সো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা বিভিন্নভাবে উত্তর করা শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এই কোশ্চেনগুলোরও বিভিন্নভাবে আনসার করা যায়। যেমন আই এম ফ্রম ঢাকা, অথবা খুলনা, রাজশাহী, বরিশাল। এ পর্যায়ে তুমি যদি আরও একটু অ্যাড করে বলতে চাও তাহলে বলতে পারো তুমি খুলনা থেকে এসে থাকো, তাহলে তুমি খুলনা সম্পর্কে একটু বাড়িয়ে বলতে পারো যে আই এম ফ্রম খুলনা, ইট ইজ ইন দ্য সাউথার্ন পার্ট অফ বাংলাদেশ। যদি তুমি চিটাগাং থেকে আসো তাহলে তুমি বলতে পারো আই এম ফ্রম চিটাগাং, ইট ইজ এ বিজনেস সিটি অফ বাংলাদেশ। আবার তুমি যদি ঢাকা থেকে এসে থাকো তাহলে কি বলতে পারো? বলতে পারো আই এম ফ্রম ঢাকা, হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি, আবার বিভিন্নভাবে তার আনসারও করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস,
এরপর আমরা জানতে চাইব তার নাম সম্পর্কে, যে তোমার নাম কি, তোমার নাম কি। এটাকে আমরা ইংলিশে কি বলি? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। ডিয়ার ফ্রেন্ডস, এটাকেও আমরা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি। যেমন হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম না বলে হোয়াটস ইউর নেম। আরও বলতে পারি কুড আই নো ইউর নেম, কুড আই নো ইউর নেম, তোমার নামটা কি আমি জানতে পারি। এবং আরও বলতে পারি হোয়াটস ইউর ফুল নেম, হোয়াটস ইউর ফুল নেম। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, শুধু হোয়াট ইজ ইউর নেম না বলে আমরা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি, এবং এই কোশ্চেনগুলোর আনসারও আমরা বিভিন্নভাবে দিতে পারি। যেমন শুধু আমরা মাই নেম ইজ রিনা আক্তার শুধু এটা বলে সীমাবদ্ধ থাকবো না, আমরা বলতে পারি দিস ইজ রিনা আক্তার, অথবা আম রিনা আক্তার, আম রিনা আক্তার, দিস ইজ রিনা আক্তার। এবং আরও বলতে পারি মাই নেম ইজ রিনা আক্তার, মাই নেম ইজ রিনা আক্তার। একটু বাড়িয়ে বললে, যদি একটু অ্যাড করে বলতে হয়, তাহলে বলতে পারি মাই নেম ইজ রিনা আক্তার, বাট ইউ ক্যান কল মি রিনা বিকজ দ্যাটস মাই নিক নেম, বিকজ দ্যাটস মাই নিক নেম। নিক নেম অর্থ ডাকনাম, মানে আমার নাম রিনা আক্তার, আপনি আমাকে রিনা বলে ডাকতে পারেন, কারণ এটা আমার ডাকনাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা বিভিন্নভাবে কোশ্চেন করা এবং তার আনসার করা শিখছি। এই পর্যায়ে ফ্রেন্ডকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু, এটাকেও আমরা আরও বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি। যেমন হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, বা হোয়াট ইজ ইউর অকুপেশন, হোয়াট ইজ ইউর অকুপেশন। আরও বলতে পারি হোয়াট ইজ ইউ, হোয়াট ইজ ইউ। এই সবগুলোরই উত্তর কী হবে? সবগুলোরই উত্তর হবে তুমি কি করো, তুমি কি করো, অর্থাৎ তোমার পেশা কি। সো ডিয়ার ফ্রেন্ডস, এটারও আমরা বিভিন্নভাবে আনসার করা শিখব। যেমন বলতে পারি আই এম এ স্টুডেন্ট, যদি সেই স্টুডেন্ট হয় তাহলে বলবে আই এম এ স্টুডেন্ট, অথবা আই এম এ টিচার, আই এম এ ওয়ার্কার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ ডক্টর, আই এম এ শপকিপার, এটসেট্রা। আর বলতে পারি আই এম এ জবলেস, অথবা আই এম আউট অফ ওয়ার্ক, মানে আমি বেকার, আমি বেকার। ডিয়ার ফ্রেন্ডস, আমরা বিভিন্নভাবে কোশ্চেনও করব এবং বিভিন্নভাবে তার আনসার করা শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এই পর্যায়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার বাবা কি করেন, তোমার বাবা কি করেন, তাহলে এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তোমার ভাই কি করেন, তাহলে কি হবে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু। তোমার মা কি করেন, হোয়াট ডাজ ইউর মাদার ডু। এর উত্তরেও সেই একইভাবে সে বিভিন্নভাবে আনসার করতে পারে। আমার বাবা, মাই ফাদার ইজ এ টিচার, বা মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। যার বাবা যেটা সে সেটাই উপস্থাপন করবে। অ্যান্ড যখন জিজ্ঞেস করা হলো হোয়াট ডাজ ইউর মাদার ডু, তখন কী হবে আনসার? একইভাবে মাই মাদার ইজ এ হোম মেকার, বা মাই মাদার ইজ এ ব্যাংকার, মাই মাদার ইজ এ টিচার, এটসেট্রা। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এ পর্যায়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পরিবারে কতজন সদস্য আছে, তোমার পরিবারে কতজন সদস্য আছে, এই কোশ্চেনটাকেও আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ। আরও বলতে পারি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। এটার উত্তরও সে বিভিন্নভাবে দিতে পারে। যেমন আই হ্যাভ 5 ফ্যামিলি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ 5 ফ্যামিলি মেম্বার্স ইন মাই ফ্যামিলি। অথবা বলতে পারে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এই পর্যায়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত, এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? ডিয়ার ফ্রেন্ডস,
এটাকেও আমরা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি, যেমন হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। আরও বলতে পারি, বা বলতে পারি হোয়াট ইজ ইউর এজ, হোয়াট ইজ ইউর এজ। তার উত্তরে সে বলতে পারে আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, বা 30 ইয়ার্স ওল্ড, 50 ইয়ার্স ওল্ড, অ্যাটসেট্রা। তারপর যদি বলা হয় তোমার মায়ের বয়স কত, তাহলে কি হবে? তাহলে তার ইংলিশ হবে হাউ ওল্ড ইজ ইউর মাদার, হাউ ওল্ড ইজ ইউর মাদার। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আরও বিভিন্নভাবে তাকে কোশ্চেন করতে পারি, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অথবা হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। আমরা তাকে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারি, সেও বিভিন্নভাবে আনসার করতে পারে, যে ফেভারিট ফুড ইজ পিৎজা, মাই ফেভারিট ফুড ইজ বার্গার, অ্যাটসেট্রা। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটি কোশ্চেনের বিভিন্নভাবে কোশ্চেন করা যায় এবং তার কিভাবে বিভিন্নভাবে আনসারে রূপান্তর করা যায়। ডিয়ার অল মাই ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে, তাহলে বিভিন্নভাবে কোশ্চেন করা এবং আনসার করা নিয়ে তোমাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না। শুধুমাত্র একটি কোশ্চেন এবং একটি আনসারের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে না। ডিয়ার অল মাই ফ্রেন্ডস, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখাবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।